আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিয়ত করতে হবে, এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়ব। প্রত্যেক দিন ভাইরা আমার, রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাই করছো বান্দা সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে। সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব। এই প্রতিজ্ঞা করা, এটা হলো প্রস্তুতির অংশ, যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না, আমি এবার রমজানে আমার গুনাহ মাফ করাইয়াই ছাড়বো। এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। আমাদের পূর্বসূরি সোনালী যুগের স্বর্ণ মানব সালাফে সালেহিন, তারা রমজানের 6 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন, যে রমজান আসছে, আমাকে ইবাদতবন্দি করতে হবে। মানসিক প্রস্তুতি নিতেন, অপেক্ষা করতেন, প্রহর গুনতেন, ক্ষণ গণনা শুরু করতেন, দিন গণনা শুরু করতেন, যে কখন রমজান আসবে আর কখন আমরা ইবাদতবন্দি করব। আর আমাদের অবস্থা হলো, আমরা অপেক্ষায় থাকি যে চাঁদ উঠলে শুরু করব, চাঁদ দেখা গেলে তখন এবার আমরা কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইবাদতবন্দি শুরু করব। ভাইরা আমার, দাঁড়ায় থাকা একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেওয়া শুরু করতে পারে না। দাঁড়ানো থেকে আগে হাঁটা শুরু করে, এরপর একটু গতি বাড়ায়, তারপরে অনেক স্পিড মানুষ দেয়। একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে, ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে 100 মাইল স্পিডে চালানো যায় না। আগে 10, 20, 30 স্পিডে চালাইতে হয়, এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে 100, 150 পর্যন্ত উঠাইতে পারে। আপনি দাঁড়িয়ে আছেন, ইবাদতবন্দি করছেন না, অপেক্ষা করছেন রমাদান আসবে, তখন আপনি দিবেন দৌড়, একেবারে আমল করে শেষ করে ফেলবেন। যারা রমজানের চাঁদ উঠার জন্য অপেক্ষা করে, যে চাঁদ উঠলে কোরআন তেলাওয়াত শুরু করব, চাঁদ উঠলে জিকির আজকার শুরু করব, চাঁদ উঠলে দোয়া দরুদ শুরু করব, রোজা শুরু করব, নফল নামাজ শুরু করব, দান সাদেকা শুরু করব, এদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো রমজান দেখতে দেখতে চলে যায়, তার ইবাদত আর করা হয় না। এই জন্য রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি রমাদানে করবেন তার রিহার্সেল করতে হয়, প্রস্তুতি নিতে হয়। তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে, ইবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি, আমরা সমৃদ্ধ করতে পারি, এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে, এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো, এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে, এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি, তাকওয়া চর্চা করতে পেরেছি, আমার ভালো লাগা কাজ করবে, আমার দিল গাওয়াহ এবং সাক্ষ্য দিবে। সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমাদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নম্বর 1 নম্বর প্রস্তুতি হলো, আমাদের রমাদানের আগ পর্যন্ত, এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি, যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, রমজানে ইবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, বলতে হবে মাবুদ আমি যে অপরাধী, আমি যে পাপিষ্ঠ, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, তোমার কাঠগড়ার আসামি আমার নামে বহু মামলা হয়ে আছে। এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তাআলা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন, পাপিষ্ঠরা তো সাধারণত আল্লাহর এই রহমতগুলো থেকে বঞ্চিত হয়। তো আল্লাহ আমার গুনাহ খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও, আমি যেন পাপিষ্ঠ হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই। এখন থেকে সেই দোয়া করা, সেই চোখের পানি ফেলা, ইস্তেগফার করা, এটা রমজানের প্রস্তুতির অংশ। মক্কার ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে কিছু যুবক, সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমজান আসার আগেই প্রস্তুতি নেই মানসিকভাবে, যে আমরা এবার রমাদানে অনেক ইবাদত বন্দি করব, কোরআনটা খতম দিব, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আমরা ছাড়বো না, রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব, আমরা এগুলো পরিকল্পনা করি। কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায়, শেষের দিকে আফসোস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে, এবং দিন শেষে রমাদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষায় থাকি, ঠিক আছে তাহলে পরের বছর করব। এভাবে রমজানে আর ইবাদতের তৌফিক হয় না। এত চেষ্টা করি, এত নিয়ত করি, কিন্তু আসলে না ওই কোরআনটাও ভালো করে খতম দিতে পারি, খতম দিলেও কোনো রকম খতম হয়, সুন্দর করে পড়া হয় না, ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না, নামাজটা ঠিক মতো পড়া হয় না, কোনো ফাঁক দিয়া তারাবি মিস হয়ে যায়, আমার গুনাহ হয়ে যায়। আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদান ইবাদত করার তৌফিকটা হয় না।
কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন। তখন শেখ সুদাইস হাফিজাহুল্লাহ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয়, আল্লাহর অবারিত রহমত যখন ঢেকে ফেলে ইমানদারদেরকে, যারা নিজের পাপাচারে, নিজের কৃতকর্মে, নিজের অপরাধে, নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে, তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে। সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণেই আমরা অনেকেই ইবাদত করতে চাই, কিন্তু বেটে বলে হয় না। আমরা অনেক চিন্তা করি, অনেক কিছু করব, কিন্তু হয়ে ওঠে না, রমজানটা চলে যায়, কপাল পোড়া হয়ে যায়। রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না, রমজানে ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিলের বদদুয়ার ভাগীদার হবেন। বাউদামান আদরাকা রমাদান ফালাম ইগফারলাহ ওয়ালাম ইগফারলাহ, যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলো না, আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না, এ তো কপাল পোড়া, এ ধ্বংস অনিবার্য। তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। রমাদানে কত মানুষকে আল্লাহ মাফ করেন, আমি কপাল পোড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আছি। আগে যা ছিলাম রমজানও তাই, একটু রোজা রাখলাম, একটু ইফতার করলাম, একটু সাহারি খেলাম, একটু তারাবি টুকটাক পড়লাম, বাস এ হলো আমার রমজান। রমজান চলে যায়, আমার চোখের পানি আসে না, আমার দোয়া আসে না, আমার কান্নাকাটি আসে না, আমার ক্ষমা প্রার্থনা আসে না, আমার তওবা আসে না, আমার ইস্তিগফার আসে না, আমার জীবনটা পরিবর্তন হয় না, আমার সংশোধন হয় না, আমার আত্মশুদ্ধি হয় না, আমি কপাল মতো পোড়ার মতো পড়ে থাকি। এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পাপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি। এই জন্য শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন, আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচারের কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাপ চেয়ে নেই, যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুনাহ মাফ করে দেন, আমার হালখাতা করে দেন। আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে, আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না, তো আল্লাহর কাছে আগের গুনাহগুলো মাফ করে নিতে পারলে, মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয়। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি, আল্লাহর কাছে আসুন, নিজের কৃত পেছনের সমস্ত গুনাহ, সমস্ত খাতা, সমস্ত ভুল, সমস্ত বিচ্যুতি, সমস্ত ত্রুটি, সমস্ত পাপাচার, সমস্ত জুলুম, যত অন্যায় করেছি, চোখের গুনাহ করেছি, মুখের গুনাহ করেছি, মোবাইলে গুনাহ করেছি, ফেসবুক ইউটিউব মোবাইল করেছি, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং দোয়া করি, আল্লাহ তুমি সব গুনাহগুলো মাফ করো, তুমি আহকামুল হাকিমিন, তুমি গফুরুর রহিম, তুমি সবকিছু করতে পারো। রমজান আসছে, প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায়, ইবাদত করতে পারি না, এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ, এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে, আমরা যারা আছি, যারা শুনছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান আসার আগে আগে আমাদের গুনাহগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি, আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন এবং আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ভাইরা আমার, তাহলে এক নম্বর প্রস্তুতির কথা বললাম, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সকল গুনাহ খাতা থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো, সব পরিচ্ছন্ন করে ফেলবো, নতুন করে হালখাতা করে রমজানের জন্য শুরু করতে পারি। তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে, ইবাদতের তৃপ্তি পাওয়া যাচ্ছে, ইবাদত করতে ভালো লাগার কাজ করছে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে, রমজান মাসের রোজার যে মাসলা মাসাইল আছে, এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে। তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে। আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন, তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে, একটা মাস দেখতে দেখতে চলে যায়। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা, রোজার কি মর্যাদা, মানুষকে ইফতার করালে কি লাভ, রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার অপরিহার্যতাটা কি রয়েছে, রোজা রেখে যদি আমি গুনাহ করি তাহলে রোজার কোনো লাভ নেই, উপাস থাকার মতো, এগুলো আগে থেকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। রমজানের ফাজাইল এবং মাসাইল, রমজানের তাৎপর্য, মাহাত্ম্য, মর্যাদা কি, সেগুলো জানবো এখন থেকে, এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে, রমজানের 27টি স্পেশাল আমল, বিশেষ আমল, এগুলো রমাদানের জন্য স্পেশাল। এই 27টি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙায় রাখেন। এখন থেকে দেখা শুরু করেন যে 27টা আমলের সবগুলো আমি পুরো মাসব্যাপী করব,
কোনটা আমি বাদ দিব না। এখন থেকে প্রস্তুতি নেন। আপনি রমজানের পরে যদি জানতে শুরু করেন তো জানতে জানতেই তো এক সপ্তাহ চলে যাবে, আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে, আপনি ইবাদত করে শান্তি পাবেন না। এই জন্য এখন থেকে রমাদানের মাসাইলগুলো, মাসলা মাসাইলগুলো, ফজিলতগুলো জানা শুরু করেন। ভাইরা আমার, যত ইবাদত আছে ইসলামে, আমার ক্ষুদ্র জ্ঞানে রমাদান এবং সিয়াম, রমজান মাস এবং সিয়াম রোজা সম্পর্কে যত ফজিলত, যত মর্যাদা, যত মাহাত্ম্যের কথা আসছে, এত মাহাত্ম্যের কথা এতগুলো হাদিসে অন্য কোনো আমলের ব্যাপার আর বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। এই জন্য রমাদান আসছে ভাই, জীবনে আরেকটি রমাদান আমি পাবো কোনো গ্যারান্টি নাই। কত মানুষ গত রমজানে ছিলেন, এই রমজানে তারা কবরের বাসী হয়ে গেছে। এই জন্য এই রমজানটা যেন সঠিকভাবে কাটাতে পারি, সেজন্য আগে থেকে, এখন থেকে রমজানের মাসনা মাসাইল জানবেন, সেরকম বই কিনবেন, রমজানের উপযোগী বই পুস্তক কিনবেন এবং ওইরকম ওয়াজগুলো শুনবেন, আলেমদের কাছে বসবেন, মসজিদে আলোচনা শুরু হবে, রমজানের প্রস্তুতি শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিয়ত করতে হবে, এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়ব। প্রত্যেক দিন ভাইরা আমার, রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাই করছো বান্দা সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে। সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব। এই প্রতিজ্ঞা করা, এটা হলো প্রস্তুতির অংশ, যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না, আমি এবার রমজানে আমার গুনাহ মাফ করাইয়াই ছাড়বো। এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ, যে যেই কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো। এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি, কিভাবে নিশ্চিত হব? ভাইরা আমার, কোন সালাফ বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা। তো তারা বলেছেন যে যেই দোয়ার পর, যেই কান্নাকাটির পর, যে প্রার্থনার পর, যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয়, আপনার মনের মধ্যে এক ধরনের সুখ অনুভব হয়, তৃপ্তি অনুভব হয়, আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায়, খুব ভালো লাগা কাজ করে যে আমি দোয়া করেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি, কান্নাকাটি করেছি, ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি। এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছেন। ফ্যান নাই আপনাদের এখানে? ফ্যান নাই না? বাতাস উদাস করেন না, পাকা পাকা দিয়ে না। তাহলে রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো, এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে। সাধারণ নিয়ত না, প্রতিজ্ঞা, পাক্কা নিয়ত করতে হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ, যে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলোকে মাফ করাইয়াই ছাড়বো। যত ত্যাগ করা লাগে, যত স্যাক্রিফাইস করা লাগে করবো, তারপর আমি মাফ করাই ছাড়বো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, 4 নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো যদি কারোর আগের রমজানের, গত বছরের রমজানের রোজা বাকি থাকে, হতে পারে কেউ অসুস্থ ছিলেন, এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই, ভাঙতি পড়ছে, অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে, সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে। এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি রোজাগুলো পরবর্তী রমজানের আগে আগে রেখে ফেলতেন। এই জন্য রমজানের রোজার প্রস্তুতির অংশ হিসাবে আগের কোনো ভাঙতি বা কাজা রোজা থাকলে এই রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত এবং উত্তম। এটা রমজানের 4র্থ প্রস্তুতি। 5 নম্বর প্রস্তুতি হলো নিজের অন্তরকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করা। আল্লাহর সাথে কোনো কাউকে, সেটা কোনো মাজারে শায়িত ব্যক্তি হোক, কোনো জীবিত ব্যক্তি হোক, কোনো কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই শিরক করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে, তাওহীদটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে। আপনি যদি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন, এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে, তাহলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ
আল্লাহ তাআলা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শিরকের মধ্যে থাকে, যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে, শত্রুতা থাকে, তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে। অতএব আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য নিজেদের অন্তরকে এই সমস্ত গুনাহ থেকে, বিশেষ করে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন হতে হবে। এটা হবে রমজানের প্রস্তুতির অংশ। রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন অগণিত মানুষকে মাফ করে দিবেন, বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেহেতু বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তো আমি তাদের মধ্যে যেন থাকি, সেজন্য আমি আমার অন্তরকে হিংসা এবং শিরক থেকে পরিচ্ছন্ন করব। 6 নম্বর প্রস্তুতি হলো বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে, যেগুলো আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে। অনেকেই আছি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে, যে আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা, টিকটকের নেশা, ইউটিউবের নেশা, মোবাইলের নেশা, গেমসের নেশা। অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি, এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ, সবচেয়ে বড় প্রস্তুতি, সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি। যদি আপনার হিম্মত থাকে, শুনেন, নেক আমল করার জন্য কিছু বুকের বল লাগে, মেরুদণ্ড লাগে, এগুলো সবাই পারে না। এগুলোর জন্য সৎ সাহস লাগে। ইমানদার যুবক, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, হেয়ালিপনায়, হেলায় পেলায়, যা খুশি তা করে জীবনটা পার করে ফেলছি, এই মোবাইল স্ক্রিনের পিছনে আমার পুরো জীবনটা বরবাদ করে ফেলছি, আর কত? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়ার মতো সময় কি ইমানদারদের এখনো আসেনি? যুবক ভাই আমার, সালহাতু সঙ্গেবুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহু বছর তো পাথর হয়েছিলে, আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি, একটু চোখের পানি ফেলে দেখি, একটু কান্নাকাটি করে দেখি। সোশ্যাল মিডিয়ার মজা তো বহু লুটেছেন, এবার আসন্ন রমাদানকে কেন্দ্র করে আসুন সোশ্যাল মিডিয়া থেকে নিজের আইডি, নিজের প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলান। 1 মাসের জন্য, মরে যাবেন না, একটু কষ্ট হবে, বন্ধু বান্ধবের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কিচ্ছু আসবে যাবে না। আমি আল্লাহর শপথ করে বলতে পারি, যদি সৎ সাহস করে এগুলো ডিলিট করে ফেলতে পারেন, পুরো অ্যাপ আইডি যদি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন, অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন, 1টা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে, দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগা কাজ করছে। এই জন্য সৎ সাহস করতে হয়, হিম্মত করতে হয় যে আসন্ন রমাদানে আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা, মোবাইল টিপাটিপির নেশা, সো আমি এটা থেকে বেরিয়ে আসব। আমরা যদি সৎ সাহস করি, হিম্মত করি, নিয়ত করি যে আমি এই রমাদানটাকে ইবাদতে কাটাবার প্রয়োজনে আমি কোরআন তেলাওয়াত করব, আমি বই পুস্তক পড়বো, আমি সুন্দর করে নামাজটা পড়বো, আমি আমার অন্যান্য কাজকাম করব, স্টুডেন্ট হলে পড়ালেখা করব, অন্যান্য কাজকাম করব, এর বাইরে আমি আমার সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আমি এই অপারেশন করব, নিজের প্রতি নিজে এই শক্ত এবং কঠিন অভিযান পরিচালনা করব। যদি আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ত করার মতো সৎ সাহস দান করুন। আমি সেই যুবক দেখার সৌভাগ্য অর্জন করেছি, যেই যুবক রমাদানের শুরুতেই মোবাইল থেকে এরকম অ্যাপ ডিলিট করে ফেলে দেয়, ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে। ভাইরা আমার, বন্ধু বান্ধব অনেক কথা বলবে, হাসাহাসি করবে, কিয়ামতের ময়দানে এই হাসাহাসি করা মানুষগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনার আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। রমাদান পেয়ে ইবাদত করতে পারলেন না, জবাবদিহি করা লাগবে। সো আমরা আমাদের ইবাদতে যে সমস্ত বাধা বিপত্তি আছে, সেগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল নিয়ন্ত্রণ করব ইনশাআল্লাহ, চেষ্টা করব না ইনশাআল্লাহ। 7 নম্বর প্রস্তুতি হলো, গত বছর, তার আগের বছর রমজানে আমি ইবাদত কেন করতে পারি না, কি কি সমস্যা ছিল, আমার অমুক দোস্তটা, ওর কারণে তারাবিটা পড়া হয় না, কারণ ও ওই টাইমে ফোন দেয়, আড্ডা মারতে বলে, অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না, অমুক নেশার কারণে হয় না, কি কারণে হয় না, প্রত্যেকেরটা আলাদা আলাদা। আমার গত রমজানে আমি কোরআনটা পুরো ভালো করে সুন্দর করে খতম দিতে পারি নাই কেন? শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন? আমার গত রমজানে যে তারাবি কয়েকদিন মিস হয়েছিল, সেটা কেন মিস হয়েছিল?
আমার গত রমজানে যে ভালো কাজগুলোর পরিকল্পনা ছিল সেগুলো কেন হয় নাই, সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে, খুঁজে বের করতে হবে। বের করে এইবারের রমাদানে যেন সেগুলো রিপিট না হয়, সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয়, আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে যে আমার গত রমজানে কি সমস্যা ছিল, ও শেষের দশকে যে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন ওই দশকটাতে আমার ঈদের কেনাকাটার কারণে আমি এগুলো করতে পারি নাই, তাহলে এবছর ঈদের ঝামেলা আমি আগেই সেরে ফেলবো। আমি বাড়ি যাওয়ার নাম করে যাইতে একদিন, আসতে যাইতে একদিন, পথে একদিন, যাওয়ার পরে আবার শরীরকে ফ্রেশ করতে আরেক দিন, আমার শেষের 27তম রাত, আমার 28তম রাত, শেষের রাতগুলো ইবাদত করতে পারি নাই, মার্কেটে ঘুরছি, শপিং মলে ঘুরছি, আমার জিন্দেগি বরবাদ করছি। তাহলে গত বছর আমার ইবাদতের ক্ষেত্রে যেগুলো বাধা ছিল, যেগুলো কাঁটা ছিল, এই বছর সেগুলোকে আগে থেকে দূর করার পরিকল্পনা করতে হবে। এটা হলো রমজানের প্রস্তুতি। কথা বুঝেন নাই? মা বোনরা ইফতার বানাইতে বানাইতে ইফতারের আগে দোয়া কবুল হয়, মূল্যবান সময়টা নষ্ট করে ফেলছেন, পারেন নাই। তো এই বছর পরিকল্পনা করেন যে আগে থেকে যেই জিনিসগুলো তৈরি করে রাখা সম্ভব, যতটুকু গোছায় রাখা সম্ভব সেগুলো গোছায় রাখবো। আর পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন, এবার আমরা সবাই একটু ভালো করে ইবাদত করতে চাই, হেয়ালিপনা করতে চাই না। আমরা রমাদান খেয়ে পরে কাটানোর জন্য আল্লাহ দেন না, ইবাদতের জন্য দিয়েছেন। এই রমাদানের মূল্য এত বেশি যে এই রমাদান চলে যাচ্ছে, আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধিও করতে পারছি না, অথচ এই একটা রমাদান আমার গোটা জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আপনারা জানেন জান্নাতের একটা স্পেশাল গেট আছে, নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন, যারা রমাদান ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থেকেছে, তাকওয়ার জীবন অবলম্বন করেছে। আল্লাহ তাদের মর্যাদা দিবেন ওই স্পেশাল গেট দিয়ে প্রবেশ করে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন যে আমাদের এবারের রমাদানে আমরা ইবাদত করব। আমাদের গত রমজানে ইবাদত কেন হয় নাই? কারণ ইফতারিতে আমাদের 10 আইটেম না হইলে হয় না। এবার আমরা আইটেম কমাই, আমরা একটু খাবার পরিমাণ কমাই, যেই খাবার খেতে আমাদের ঝামেলা হইতো আমরা করব না। যদি কোনো মহিলার ইফতারের প্রস্তুতি ইবাদত না হয়, সাহারির সময় তার ঝামেলা তৈরি হয়, তাহলে এগুলো আগে ভাগে প্ল্যান করতে হবে কিভাবে কমানো যায় ঝামেলাগুলো। হয় পরে করব, নয় আগে করব, নয় পরিবারের সদস্যদের সাহায্য নিব, নাহলে আইটেম কমাবো, কিভাবে হতে পারে প্ল্যান প্রোগ্রাম করতে হবে। বেড়াবেড়ি, দাওয়াত খাই, হ্যাঁ, ইফতার পার্টি, সাহারি পার্টি, এগুলো করতে গিয়ে আমার ইবাদত হয় নাই, সো আমি এবছর সেগুলো করব না। এজন্য গত বছরের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো থেকে এবার দূরে থাকার চেষ্টা করতে হবে। এটা হলো 7 নম্বর প্রস্তুতি। 8 নম্বর প্রস্তুতি হলো রমাদানের যে আমলগুলো আছে, রমজানের ওই যে বললাম 27টা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে, 27টা। রমজানের সবচেয়ে বড় আমল কি ভাই? রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা? সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা। রোজা রাখার চেয়ে বড় কোনো আমল আছে? রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া, তৃতীয় আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা, আল্লাহর কাছে দোয়া করা আরেকটা আমল, উমরার তৌফিক থাকলে উমরা করা আরেকটা আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর মিসওয়াক করতেন, সেটা আরেকটা আমল, শেষ দশকে ইতিকাফ করা সেটা আরেকটা আমল, শেষ দশকের বেজর রাতগুলোতে ইবাদতের চেষ্টা করা সেটা আরেকটা আমল, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা আরেকটা আমল, লাইলাতুল কদর পেয়ে গেলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী পড়া আরেকটা আমল। এই রকম 27টি আমল স্পেশাল আছে রমাদানের জন্য, যেগুলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। তাহলে সেই আমলগুলোকে এখন থেকে টুকটাক করা শুরু করার চেষ্টা করা। একটু নফল রোজা রাখেন, তাহলে রমজানে যে রোজা রাখবেন ওটা সহজ হবে। এখন থেকে রোজা রাখার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে বিশেষ রোজা রাখতেন, আপনি এখন থেকে দান সাদকার অভ্যাস শুরু করে দেন, প্ল্যান পরিকল্পনা শুরু করে দেন। এইটা হবে রমজানের প্রস্তুতি, যে রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলো শুরু করে দেন। ওই যে বললাম দান ও গাড়ি 100 মাইল স্পিডে চলতে পারে না, আগে 20 মাইল স্পিডে চলেন, শুরু করে দেন। এরপর চাঁদ উঠলে রমজান শুরু হয়ে গেলে আপনি 100 মাইল স্পিডে যেতে পারবেন। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? তাহলে 8 নম্বর আমল হলো ভাই, রমজানে যে আমলগুলো করব সেগুলোকে এখন থেকে রিহার্সেল শুরু করে দিব, প্রস্তুতিমূলক ওয়ার্ম আপ এটা শুরু করে দিব, মহড়া শুরু করব একটু একটু করে, যে রমজানের তেলাওয়াত করব, এখন আর ধরবই না। না, তো রমজানে আমি প্রতিদিন 1 পারা পড়বো, এখন 1 পৃষ্ঠা পড়ি। রমজানে প্রতিদিন 3 পারা পড়বো, এখন 1 পারা পড়ি। আমি একটু একটু করে কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআনটাকে রেডি করি, কোরআন কিনে প্রস্তুত করি নেই যে কোনটা আমি পড়বো না পড়বো, সেগুলো রেডি করি। 9 নম্বর আমল হলো রমাদানের সময় আমি কোন আমল করব না করব, কখন কি করব, এটার একটা চার্ট রেডি করে ফেলবো। আমার কোরআন খতম করতে হলে এমন টাইমে কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন যখন কোনো কাজ থাকে না, ফজরের পরে আমি একটু কোরআন তেলাওয়াত করে তারপর ঘুমাবো, তাহলে ওই টাইমে তার অন্য কোনো ঝামেলা থাকে না, আমার আর মিস হবে না ইনশাআল্লাহ। তারাবির পর আমি সোহরাগ দিতে তেলাওয়াত করি, তারপর শোবো। আবার ভোর রাতে দোয়া কবুল হয়, সাহারি খাইতে উঠলে আমি প্রতিদিন 10 মিনিট হাতে রাখবো একটু দোয়া করার জন্য। আগে থেকে এগুলো চার্ট তৈরি করে ফেলতে হয় যে কোন টাইমে আমি কি করব।
আমার প্রত্যেকটা বিষয়কে যদি এখন শিডিউলের মধ্যে নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে এবং দেখবেন আপনার রমাদানে অনেক অর্জন করার সুযোগ আপনি লাভ করেছেন। তাহলে 9 নম্বর প্রস্তুতি হলো চার্ট করা, শিডিউল করে ফেলা, পুরো রমজান মাস কিভাবে কাটাবেন তার সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত একেবারে পুরো শিডিউল। 10 নম্বর হলো শাবান মাসের শেষ দিনে 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ দেখবেন, এটাও রমজানের প্রস্তুতির অংশ। আমরা আমাদের ছোটবেলায় গ্রামে চাঁদ দেখেছি, এখন মানুষ চাঁদ দেখে না, দেখে চাঁদ আকাশে দেখে না, চাঁদ এখন মোবাইলে খোঁজে। কোথায় খোঁজে? মাগরিবের পরে মোবাইল হাতানো শুরু করে দেয়, এই রমজানের চাঁদ দেখা গেছে, ঈদের চাঁদ দেখা গেছে কিনা, চাঁদ দেখা কমিটি কি বলছে, ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো। চাঁদ তালাশ করার কথা আকাশে, সেখানে চাঁদ তালাশ করে আমরা কোথায়? মোবাইলে। চাঁদ দেখা কমিটি যে চাঁদ দেখার ঘোষণা দিবে, তাদের কাছে তো আসমান থেকে ফেরেশতা নাজিল হবে না যে ওইটা শুনে তারা ঘোষণা দিবে। আমরা সারা দেশ থেকে দেখলে, তাদেরকে নিউজ দিলে তারপর না তারা সেই নিউজের ভিত্তিতে ঘোষণা দিবে। তো আমরাই যদি সবাই চাঁদ দেখা বন্ধ করে দেই, তাহলে তারা কিভাবে ঘোষণা দিবে? এই জন্য দেখবেন চাঁদ দেখা কমিটি বেচারারা ঘোষণা দিতে দিতে কোনো বছর রাত 10টা 11টা 12টা বাজায় দেয়, সাদে বাজায়, কারণ আমরা তো তাদেরকে সাহায্য করি না। মনে রাখবেন, রমজানের চাঁদ অন্য যে কোনো আরবি হিজরি মাসের চাঁদ যদি আপনি খোঁজেন পশ্চিম আকাশে, দেখেন আর না দেখেন, আপনি একটু তালাশ করেন, চেষ্টা করেন, যদি চাঁদ দেখার চেষ্টা করেন, তাহলে আপনি চেষ্টা করার কারণে সওয়াব পাবেন, সুন্নাত একটা জিন্দা করার সওয়াব পাবেন। আর চাঁদ যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে চাঁদ, হে আল্লাহ, আমি তোমার কাছে এই চাঁদ, এই চাঁদের মাসটা, এই মাসটা আমি বরকতময় মাস হিসেবে তোমার কাছে চাই, ঈমানের সাথে যেন থাকতে পারি, শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারি, ইসলামের সাথে থাকতে পারি। এরপর চাঁদকে লক্ষ্য করে বলা, হে চাঁদ, তোমার এবং আমার সৃষ্টিকর্তা এক আল্লাহ, তোমারও রব আল্লাহ, আমারও সৃষ্টিকর্তা আল্লাহ। তো এই দোয়া পড়া সুন্নাত। যদি চাঁদ দেখতে পান দোয়া পড়বেন, আর না দেখতে পারলে চেষ্টাটা করবেন, তাও সওয়াব পাবেন। এই জন্য শাবানের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো তো ইনশাআল্লাহ। এগুলো এখন বিদায় হয়ে গেছে, চাঁদ তালাশ করা। চাঁদ তালাশ করা একটা বিলুপ্ত সুন্নাহ। এই সুন্নাহ জিন্দা করার চেষ্টা করবেন, রাস্তা বের হয়ে পশ্চিম আকাশে তাকাবেন, তাহলে এটা হবে রমজানের প্রস্তুতির একটি বিষয়। 10 নম্বর প্রস্তুতি হলো শাবান মাসে চাঁদ দেখা। আর 11 নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে ইবাদতের জন্য দোয়া করতে হয়। আমাদের পরিকল্পনা আমরা করতে পারি, কিন্তু তৌফিকটা আসলে আল্লাহ দিবেন। এই জন্য আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো, আল্লাহ আমি চাটও তৈরি করেছি, রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি, আমি কোরআনও তো রেডি করেছি, তেলাওয়াতও শুরু করে দিয়েছি, টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আমি আমার জায়গা থেকে যা করতে পারার আমি করছি। মাবুদ, এবারের রমজানটাতে তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও। ভাইরা আমার, আপনারা অনেকেই অনেক স্বাদ জীবনে আস্বাদন করেছেন, আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক লুটেছেন। আল্লাহর শপথ, রমজানটাতে যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন, রাতভর একটু চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় সাহারি খাওয়ার পর 10টা মিনিটে যদি একটু কাঁদতে পারেন, আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, আপনার কাছে পৃথিবীর যে কোনো কিছু তৃপ্তির চাইতে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে এই আল্লাহর কাছে একান্ত মুহূর্তে কান্নাকাটি করা, দোয়া করা, ইবাদত করা, ইস্তেগফার করা, আমলে মশগুল থাকা। আপনি সেই জিনিসটা করার পরিকল্পনা এই বছর রমাদানে নেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি আমার চেষ্টা যা নেওয়ার, প্রস্তুতি যা নেওয়ার আমি নিয়েছি, চেষ্টা করেছি, মাবুদ তুমি এবার আমাকে তৌফিক দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই যেন তোমার সুন্দর করে ইবাদত করতে পারি, যেন তোমার স্মরণ আমি সুন্দর মতো করতে পারি, হ্যাঁ, তোমার কৃতজ্ঞতা শুকরিয়া যেন আদায় করতে পারি, সেই তৌফিক তুমি দাও। আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। এই জন্য ভাইরা, রমাদানের সর্বশেষ এবং 11তম প্রস্তুতি বলেছি, আল্লাহর কাছে দোয়া চেয়ে নিতে হবে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের এই সবগুলো প্রস্তুতি যথাযথভাবে করে আসন্ন রমাদানকে আমাদের জীবনে এক ব্যতিক্রমী রমাদান, সার্থক রমাদান, সফল রমাদান, তৃপ্তিদায়ক রমাদান এবং জান্নাত কামানো রমাদান, মাগফিরাত লাভ করা রমাদান হিসাবে কাটাবার তৌফিক নসিব করুন। খুব দোয়া করব দিল থেকে ভাই, খুব দোয়া করব, খুব চোখের পানি ফেলবো।
যে আল্লাহ রমাদানে যদি ক্ষমা না পাই তাহলে তোমার ফেরেশতার বদদোয়া, তোমার নবীর বদদোয়ার ভাগীদার হইতে হবে। এর চাইতে বড় হতভাগা আর কেউ নেই যে রমজান পাওয়ার পরও ক্ষমা পায় নাই, রমজান পাওয়ার পরও পাঁচ ওয়াক্ত নামাজ ধরতে পারে নাই, রমজান পাওয়ার পরও কোরআন ধরতে পারে নাই, রমজান পাওয়ার পরও তার জীবনে পরিবর্তন হয় নাই, তাকওয়া শুরু করতে পারে নাই। এর চাইতে হতভাগা, এর চাইতে কপাল পড়া আল্লাহর জমিনে আরেকটা নেই। ভাইরা আমার, সেজন্য এবারের রমাদানটাকে আমরা একটু নড়ে চড়ে বসে ভিন্নভাবে কাটাবার চেষ্টা করি। আল্লাহ হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ ভাই রমাদানকে সুন্দরভাবে কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি নিব না ইনশাআল্লাহ? আমি এক নজরে আবারও আপনাদেরকে এই 11টা প্রস্তুতির কথা বলে দিচ্ছি। সর্বপ্রথম প্রস্তুতি হলো রমাদানে যেন আমি ইবাদতের তৌফিক আল্লাহর কাছ থেকে পাই, রহমত যেন পাই, সেজন্য আমার পেছনের গুনাহগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিব। রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগেরগুলো মাফ চাই নিব, আল্লাহ আমাকে মাফ করে দাও। বেশি বেশি ইস্তেগফার পড়বো, সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত, আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, যতটুকু পেরেছি আল্লাহ আপনার সাথে কৃত অঙ্গীকার আর ওয়াদাকে রক্ষা করার চেষ্টা করেছি। আউযু বিকা মিন শাররি মা সানাত, আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম নিজে করেছি আমি আপনার কাছে পানা চাই সেগুলোর ক্ষতি থেকে, এগুলোর কারণে যেন আমি বঞ্চিত না থাকি, রমাদানে কপাল পোড়াদের কাতারে যেন শামিল না হই, আমি যেন তৌফিক পাই। আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনিআমাতিকা আলাই, আল্লাহ যত নিয়ামত আপনি দিয়েছেন আমি স্বীকার করি। ওয়া আবু লাকা বিযামবি, আমি যত পাপাচার করেছি মাবুদ আমি স্বীকার করি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, ও মালিক আপনি ছাড়া আর কেউ পাপাচার মাফ করতে পারে না, ইখতিয়ার কারণ নাই, আপনি একটু মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চাইব, মাফ চেয়ে রমজানের জন্য প্রস্তুতি নিব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, রমজানের ফাজাইল মাসাইল, মাহাত্ম্য মর্যাদা, মাসলা মাসাইল এগুলো জানার জন্য এখন থেকে সেরকম বই পুস্তক কিনে পড়া শুরু করে দিব, ওইরকম আলোচনা শোনা শুরু করে দিব, জ্ঞান অর্জন করা শুরু করবো রমজান সংক্রান্ত। এটা দ্বিতীয় প্রস্তুতি। 3 নম্বর হলো আল্লাহর কাছে এইবারের রমজানে আমি মাগফিরাত এবং নাজাত পেতে চাই, ক্ষমা পেতে চাই, আল্লাহর রহমত পেতে চাই। এই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করব যে এবার আমি কিছু একটা করবো ইনশাআল্লাহ, এবং এটা সারাক্ষণ নিজেকে জল্পনা কল্পনা করতে থাকা, প্রস্তুত করতে থাকা মানসিকভাবে। নাম্বার 4 নম্বর প্রস্তুতি হলো আগের বছরের কোনো রোজা ভাঙতে থাকলে সেগুলো আদায় করে ফেলা। 5 নম্বর প্রস্তুতি হলো নিজের অন্তরকে শিরক এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করা। কারো প্রতি দুঃখ আছে, হিংসা আছে, দুঃখটা হিংসার লেভেলে চলে গেছে, তো আপনি সেই হিংসাটা দূর করে ফেলান, সবাইকে মাফ করে দেন, ফ্রেশ হয়ে যান, কারণ রমজান আসছে। সাধারণ ক্ষমা ঘোষণা যখন করা হবে তখন কিন্তু কপাল পোড়ারা, হিংসুকরা পাবে না মাফ। এই জন্য কারোর প্রতি হিংসা রাখেন না, কারোর অকল্যাণ চায়েন না, সবার কল্যাণ কামনা করেন, মনটাকে উদার করে দেন, বড় করে দেন, এটা আপনি সুস্থ থাকতে পারবেন। আর শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ রমজানের সাধারণ ক্ষমার মধ্যে পড়বেন। এটা রমজানের প্রস্তুতির অংশ যে শিরক এবং হিংসা থেকে নিজেকে পরিচ্ছন্ন করলেন। 5 নম্বর প্রস্তুতি। 6 নম্বর প্রস্তুতি হলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি নেশা এবং স্মার্টফোন পারলে গলা চিপে বন্ধ করে ফেলান। 1 মাসের জন্য বাটন ফোনে চলে যান অন্তত, এবং আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলান। একটু হিম্মত করেন, সৎ সাহস করেন, মরে যাবেন না। একটু কষ্ট হবে, এতটুকু কষ্ট যদি না করেন কোন মুখে আল্লাহর কাছে আপনি জান্নাতের দাবি করবেন? একটু সোশ্যাল মিডিয়াকে 1 মাসের জন্য নিয়ন্ত্রণ করার যদি নিয়ত করতে না পারেন, আল্লাহর কাছে কোন মুখে জান্নাতের আশা করবেন, দাবি করবেন? এজন্য 6 নম্বর প্রস্তুতি হলো যেই বিষয়গুলো আমার ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি, এগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলা। 7 নম্বর হলো গত বছর রমজানে বা তার আগের বছরগুলোতে রমজানে আমার ইবাদতে যেসব বাধা ছিল, যাদের কারণে সমস্যা হয়েছে, ওই বন্ধুই আমার বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিয়ে ফেলতে হবে, ওই সার্কেল আমি ছেড়ে দিতে হবে, ওই আড্ডা আমার ছেড়ে দিতে হবে, ওই কাজ আমার ছেড়ে দিতে হবে, যেই কাজের কারণে আমার রমজানে ইবাদত হয় না ওই কাজে আমি করব না। 1 মাসের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এটা রমজানের প্রস্তুতি, এখন থেকে প্ল্যান করে এগুলো বাদ দিতে হবে। এবং 8 নম্বর হলো যে রমজানের যে আমলগুলো আছে সেগুলো এখন থেকে একটু একটু করে শুরু করা। কোরআন তেলাওয়াত এখন থেকে শুরু করে দেন, রোজা এখন থেকে, নফল রোজা শুরু করে দেন, এখন থেকে তাসবিহ তেলাওয়াত শুরু করে দেন, এখন থেকে দোয়া দুরূদ শুরু করে দেন, তাহলে রমজানে বেশি করে করতে পারবেন। আর যদি তখন করবেন বসে থাকেন, করা আর হবে না। 9 নম্বর প্রস্তুতি হলো যে রমজানে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সময় কাটাবেন, এটার জন্য এখন থেকে রুটিন তৈরি করে ফেলান, রুটিন, এবং সেই রুটিনটা টাঙায় ফেলান, এই রুটিন অনুযায়ী চলবো, এখন থেকে প্ল্যান করে ফেলান। 10 নম্বর হলো শাবানের শেষ দিন 29শে শাবান পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করেন, দেখেন কিনা, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে। আর 11 নম্বর সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে দোয়া করবেন, আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে রমাদান মাসটিকে যথাযথভাবে কাটানোর তৌফিক দান করে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ
আজকের এই মাহফিলে আমরা যারা আছি, আমাদেরকে যারা অনলাইনে দেখছেন, দেখবেন, আমাদের সবাইকে আপনি সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ বহু মানুষকে আপনি মাফ করে দিবেন, আমাদেরকে সেই ক্ষমাপ্রাপ্ত সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ যেন গোটা রমজান আমরা কোরআন নিয়ে পড়ে থাকতে পারি, আল্লাহ তোমার তাসবিহ তেলাওয়াতে যেন পড়ে থাকতে পারি, আমরা যেন দোয়া মুনাজাতে পড়ে থাকতে পারি, আমরা যেন চোখের পানি ফেলতে পারি, যেন তাহাজ্জুদ পড়তে পারি, ভোর রাতে দোয়া করতে পারি, সকল নেকামল দিয়ে যেন রমজানটাকে সাজাতে পারি, পরিতৃপ্তির রমজান যেন সাজাতে পারি। সকল খারাপ বন্ধু, খারাপ সংস্রব, খারাপ আড্ডা, খারাপ সার্কেল সবগুলোকে তোমার জন্য ত্যাগ করে আমরা যেন একান্ত তোমার হয়ে যেতে পারি। আল্লাহ এই রমজানটা আমাদেরকে সেভাবে কাটানোর তৌফিক দান করো। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।